কার্ড বানাইছেন, ডিস্ট্রিবিউশন মানে কি জানেন? আমরা যারা বাংলাদেশে আছে, আরএফএল কোম্পানি, প্রাণ কোম্পানি বা বিভিন্ন কোম্পানি, তারাও কিন্তু ডিলারের মাধ্যমে প্রোডাক্টের ডিস্ট্রিবিউশন করে। ওইখানে ডিস্ট্রিবিউশন করার জন্য বা ডিস্ট্রিবিউটর কার্ড বা ডিস্ট্রিবিউশন নেওয়ার জন্য, ডিলার নেওয়ার জন্য তাদের কি করতে হয়? মোটা অঙ্কের একটা টাকা ইনভেস্ট করতে হয় এবং তাদের একটা মানে জায়গা পজিশন দেখাতে হয় যে আমার এই পজিশনে বিজনেসটা করার জন্য আমি টাকাটা ইনভেস্ট করতে চাই। আর আমাদের ডিএক্সএন সিস্টেমে ডিস্ট্রিবিউশন কার্ড বা ডিস্ট্রিবিউশন করার জন্য কোনো টাকা পয়সা ইনভেস্ট করতে হয় না, কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, কোনো পজিশনের দরকার নাই। যে কোনো অবস্থান থেকে, যে দেশ থেকে পারেন, যে কোনো জায়গা থেকে আপনি এখানে ডিস্ট্রিবিউশন কার্ড দিতে পারবেন এবং সারা পৃথিবীতে প্রোডাক্ট নিয়ে ডিস্ট্রিবিউশন করতে পারবেন। এটাই হচ্ছে ট্রেডিশনাল মার্কেট এবং আমাদের ডাইরেক্ট সেলিং বা ডিএক্সএন সিস্টেমের সাথে ডিস্ট্রিবিউশনের পার্থক্য। তাছাড়া নতুন একজন ডিস্ট্রিবিউটরের কাজ কি? আপনি ধরেন আজকে যুক্ত হয়েছেন, যুক্ত হওয়ার পরে কোম্পানির 3টা পি সম্পর্কে আপনার আগে জানা দরকার। 3P সবাই এগুলো নোট করে রাখেন। যদি নোট করেন, নোট কামাইতে পারবেন। যদি আপনার কাছে নোট না করা থাকে, এই যে মিটিং এ শুনছেন কিছুক্ষণ পরে ভুলে যাবেন। যদি আপনার মোবাইলে সেট করা থাকে বা মোবাইলে দেখেন অনেকের নোটবুক আছে, এগুলোতে লিখে রাখেন, যদি ডাইরেক্ট না আসতে পারেন। এই নোটগুলা করার কারণে আপনার ব্রেনে এটা কাজ করাবে যে কোম্পানি সম্পর্কে কি জানতে হবে, এটা আমার জানা দরকার। আপনাদেরকে আমরা সিল্লায় বলি, আপনারা জানতে চান না, আমরা এগুলো গুগলে সার্চ দিয়ে দেখি। নেটওয়ার্ক মার্কেটিং কিভাবে সফল হইতে হয়, ইউটিউবে সার্চ দেই কিভাবে সফল হওয়া যায়, সাকসেস হওয়া যায়, কোন বিষয়গুলোকে ফলো করতে হয়, কোন বিষয়গুলোকে মানতে হয়, আমরা এগুলো শিখি আর আপনাদেরকে শিক্ষা দেই। তাহলে বুঝেন আমরা পরিশ্রম করে শিখতেছি আর আপনারা বসে থেকে শিক্ষাটা পাচ্ছেন। তাহলে আপনাদের গুরুত্ব বেশি দেওয়ার দরকার না? আপনারা গুরুত্ব দিয়ে এগুলো শিখেন। কোম্পানির 3টা পি সম্পর্কে আমাদের জানতে হবে। কোম্পানির 3টা পি হচ্ছে, প্রথমে হচ্ছে কোম্পানির প্রোফাইল। আপনি যে কোম্পানিতে যুক্ত হয়েছেন, এই কোম্পানির কাল্টিভেট কেমন, ম্যানুফ্যাকচার কেমন, ডিস্ট্রিবিউটরদের ব্যবহার কেমন, ডিস্ট্রিবিউটররা কি নিয়ে কাজ করে, এই কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এই কোম্পানি ওয়ান ড্রাগন কিনা, এই কোম্পানি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কিনা, ওই কোম্পানি কত বছর যাবত পৃথিবীতে কাজ করতেছে, এই কোম্পানিতে কত মিলিয়ন লোক কাজ করতেছে, এই প্রত্যেকটা বিষয় হচ্ছে কোম্পানির প্রোফাইল। আপনি যখন বিদেশে আসছিলেন সবকিছু জায়গায় আসছেন না? কোম্পানি কেমন হবে, ওভারটাইম কত ঘন্টা দিবে, স্যালারি কত হবে, স্যালারি প্রত্যেক মাসে দেয় কিনা, বরাবর স্যালারি আসে কিনা, বা যে মুদিরের কাছে আপনি চেঞ্জ হইতেছেন ওই মুদির সম্পর্কে আপনি সবকিছু জানতেছেন না? তাহলে আপনি আপনার অবস্থান থেকে একটা কোম্পানিতে যুক্ত হওয়ার জন্য সবকিছু জানা এবং বোঝার পরে কিন্তু যুক্ত হন। তাহলে ডিএক্সএন যেখানে আপনি লাইফ টাইম ইনকাম নেবেন, সারা জীবন এখান থেকে ইনকাম নেবেন, সারা জীবন সুখে থাকবেন, সারা জীবন আপনি এই সিস্টেমটাকে ব্যবহার করে আপনার পরবর্তী জেনারেশনকে ইনকাম দিবেন, তাহলে এই কোম্পানি সম্পর্কে আমাদের জানা দরকার নাই? ধরেন একটা বাড়িতে বিবাহর আত্মীয়তার সন্ধান নিয়ে গেছেন সম্পর্ক করার জন্য, তাহলে আপনি কিন্তু ওই বাড়িতে গিয়ে আগে জানবেন ছেলে কি করে, তার ইনকাম কেমন, তার ব্যাড রেকর্ড আছে কিনা, লেখাপড়া কতটুকু, বংশগত পরিচয় কেমন, তারা কিভাবে কি করে, তাদের পরবর্তীতে তাদের কোনো সমস্যা আছে কিনা, এই প্রত্যেকটা বিষয় জানার পরে কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন কি যে ওই বাড়িতে মেয়ে বিয়ে দেওয়া যাবে। ঠিক তেমনই ভাবে ছেলে পক্ষ কিন্তু মেয়ে পক্ষকে এভাবে জিজ্ঞাসা করবে। তাহলে একটা সম্পর্ক তৈরি করতে গিয়ে যদি আপনি সমস্ত কিছু জানেন, ডিএক্সএন এর সাথে সম্পর্ক তৈরি করলে আপনাকে শুধু আপনাকেই না, আপনার পরবর্তী যত জেনারেশন আছে সবাইকে ইনকাম দিবে, সুখে রাখবে, তাহলে এই সম্পর্কে আমাদের জানা দরকার আছে না? আপনারা কি আপনাদের লিডারকে প্রশ্ন করেন, জানেন এই কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত সেটা বলতে পারবেন? বলেন একজন দ্বারা, যে কোনো একজন বলেন, বলেন ভাই, হাত উঠে বলেন। 1993 গবেষণার সাল যদি ধরি তাহলে 1982 এবং মার্কেটিং সাল হচ্ছে আপনার 1993। ধন্যবাদ ভাইয়ের জন্য একটা হাততালি। আমাদের কি করতে হবে? কোম্পানির প্রোফাইল সম্পর্কে জানা থাকতে হবে। কেন? আপনি যে একজন ব্যক্তিকে আমন্ত্রণ করবেন সে তো আপনাকে প্রশ্ন করবে যে ভাই আপনার কোম্পানি কি নিয়ে কাজ করে, কত সালে আবিষ্কৃত, নেটওয়ার্ক মার্কেটিং তো প্রায় পৃথিবীতে 14,000 কোম্পানি আছে, আপনারই কোম্পানি কেমন, তার বেসিক নলেজ আমাকে দেন। যদি আপনি না বলতে পারেন তাহলে কি ওই ব্যক্তি আপনার সাথে কাজ করবে? কাজ করবে না। তাহলে আমাকে এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে নলেজ দিতে হবে। এক নম্বর হচ্ছে কি কোম্পানির প্রোফাইল, কোম্পানির সম্পর্কে সমস্ত ধারণা, এই নলেজ গুলো আপনার ভিতরে রাখতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে কোম্পানির প্রোডাক্ট নলেজ। আমাদের ডিএক্সএন কোম্পানি প্রোডাক্ট বেস কোম্পানি, এখানে 5,000 টাকা দিয়ে যুক্ত হইবেন, আপনাকে কমিশন দিবে, আরেকজনকে যুক্ত করবেন, এখান থেকে কমিশন পাবেন, এরকম কোনো প্রসেস, এরকম কোনো সিস্টেম নাই। ডিএক্সএন কোম্পানি হচ্ছে প্রোডাক্ট বেস কোম্পানি। এখানে আপনি নিজেই ক্রেতা, নিজেই বিক্রেতা, নিজেই অ্যাডভাইজার। এর মানে এই কোম্পানির 3টা কাজে আপনার, এই কোম্পানিতে যখন যুক্ত হইবেন কোম্পানিটাই আপনার। তাহলে আপনার যদি একটা বাকালা থাকে, এই বাকালাতে কি সামান আছে, এই সামানে কি কি গুণাগুণ আছে, কোন সামানটা, কোন পেজটা, কোন প্রোডাক্টটা কি কাজ করে আপনার জানা দরকার না? যেহেতু আপনি কোম্পানিতে যুক্ত হয়েছেন, এই কোম্পানি এখন আপনার,
আপনি কোম্পানির ধরে নেন ওয়ানার। এখন যদি আপনি ওয়ানার হন, তাহলে আপনার কোম্পানিতে কি কি প্রোডাক্ট আছে, কোন প্রোডাক্টে কি কাজ করে, এইগুলো যদি আপনি কাউকে বলতে না পারেন, তাহলে আপনার দোকানে কেউ আসবে? আপনি 10 লাখ টাকা দিয়ে যদি একটা কাপড়ের দোকান দেন, 100% কটন না হলেও বলেন যেটা 100% কটন, ব্যবসাকে বৃদ্ধি করার জন্য, তাহলে আপনি ডিএক্সএন সিস্টেমে যুক্ত হওয়ার পরে যদি কোম্পানির প্রোডাক্ট নলেজ সম্পর্কে না জানেন, আমাদের কোম্পানির মেইন কাজই হচ্ছে প্রোডাক্ট নিয়ে, প্রোডাক্ট বেস কোম্পানি। আপনি এই কোম্পানির প্রোডাক্টের সাথে যত বেশি যুক্ত থাকবেন, কোম্পানির প্রোডাক্ট নিয়ে যত ঘাটবেন, কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে যত বেশি বুঝবেন, তত বেশি আরেকজনকে বোঝাতে পারবেন। কারণ একজন ব্যক্তি এখানে প্রোডাক্টটা নিয়ে কাজ করার জন্য আসে, প্রোডাক্টটা ব্যবহার করে উপকার পাইলেই সে এখানে কাজ করতে আসে। ডিএক্সএন আজ পর্যন্ত কেউ ব্যবসা করার জন্য সর্বপ্রথম আসে নাই। কেউ দাঁতের সমস্যা নিয়ে আসছে, কেউ গ্যাস্ট্রিকের সমস্যা, কেউ ডায়াবেটিক্সের সমস্যা, কেউ ধরেন কোনো ব্যথার সমস্যা, কোনো না কোনো ভাবে কোনো সমস্যা নিয়ে ডিএক্সএনে আসছে। যখনই সমস্যার সমাধান হয়েছে তখন সে বিজনেস করা শুরু করছে। তাহলে সমস্যাটা সমাধান করার জন্য তাকে আমার ইনফরমেশন দিতে হবে না? যে আপনার দাঁত ঠিক রাখার জন্য আমাদের টুথপেস্ট দরকার, ডায়াবেটিক্সের জন্য আমাদের ব্ল্যাক কফি মাশরুম দরকার, আপনার শরীরকে হেলদি রাখার জন্য আমাদের স্পাইরুলিনা দরকার, আপনার শরীরের গিরাগারে ব্যথার জন্য আমাদের মেসেজ অয়েল দরকার, আপনার শরীর থেকে পেন কিলার হিসেবে কাজ করবে আমাদের মরিচি দরকার। এই প্রত্যেকটা প্রোডাক্টের গুণাগুণ, প্রোডাক্টের নলেজটা যখন আপনার ভিতর থাকবে, একজন ব্যক্তিকে আপনি প্রোডাক্ট সম্পর্কে বললে সে ব্যবসা না করলে প্রোডাক্ট ইউজ করবে। কনজিউমার তো হবে, এরকম কিছু কনজিউমার যদি আপনার সিস্টেমে থাকে তাহলে দেখবেন আপনার ব্যবসা হচ্ছে। তাহলে আমাদের 2 নম্বর যে বিষয় প্রোডাক্ট নলেজ, সেটা খুবই গুরুত্বপূর্ণ। প্রোডাক্ট নলেজ সম্পর্কে আপনি কিভাবে জানবেন? নিজে প্রোডাক্ট ব্যবহার করে জানবেন, বিভিন্ন ইউটিউব থেকে জানতে পারেন, আমাদের জুমে বা ইমুতে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের মিটিং হয় প্রোডাক্ট নলেজ সম্পর্কে, এই মিটিংগুলো থেকে জানতে পারবেন। কিভাবে কি করবেন সামনে আসতেছেন ইনশাআল্লাহ। যারা নতুন আছেন আপনাদের জন্য কথাগুলি খুবই ইম্পর্টেন্ট। আমরা এই কথাগুলোকে প্রাধান্য দেই না বলি এখনো পর্যন্ত কেউ স্টারজন হতে পারি না, এখনো পর্যন্ত কেউ স্টারজন থেকে রুবিতে যেতে পারি না, রুবি থেকে ডায়মন্ডে যেতে পারি না। প্রত্যেকটা কথাকে মূল্যায়ন করেন, মূল্যায়ন করলে আপনাকে মূল্যায়ন করা হবে। 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে কোম্পানির মার্কেটিং প্ল্যান, ইনকাম কিভাবে দেয়। একজন চা বিক্রেতা সেও কিন্তু জানে তার চা কিভাবে বিক্রি করলে তার ইনকাম হবে, কত টাকা বিক্রি করলে কত টাকা ইনকাম হবে, সারাদিনে কত কাপ বিক্রি করতে হবে, কিভাবে বিক্রি করতে হবে। একজন চা বিক্রেতা তার চা সম্পর্কে সমস্ত মার্কেটিং প্ল্যান নিয়ে কিন্তু দোকান দিয়ে বসে। একজন মুদির দোকানদার তার মার্কেটিং প্ল্যান নিয়ে কিন্তু দোকান দিয়ে বসে। সে যদি এগুলো সম্পর্কে অবগত না হয়, 10 টাকার সামান যদি আপনাকে মনে করেন সে 5 টাকাতে বিক্রি করে, তার লাভ হবে? তাহলে আমাদের এই সিস্টেমে মার্কেটিং প্ল্যান আছে। এই মার্কেটিং প্ল্যানটা আপনাদেরকে মুখস্থ করতে হবে। এই মার্কেটিং প্ল্যানের উপরে আপনার ইনকাম আসবে, এই মার্কেটিং প্ল্যান আপনাকে ইনকাম ডেভেলপ করবে, এই মার্কেটিং প্ল্যানে আপনার কাজ হবে। মার্কেটিং প্ল্যান যদি আপনার গলত থাকে আপনি ইনকাম পাবেন না। দরজাটা একটু লাগাই দিবেন প্লাস। মার্কেটিং প্ল্যানে কি করবেন এগুলো সুবিধা রাখতে পারেন। মার্কেটিং প্ল্যানের যে কাজ সেটা হচ্ছে যখনই আপনি যুক্ত হইছেন, যুক্ত হওয়ার পরে আপনি একটা সিদ্ধান্ত নেন কি করতে চান। ডিএক্সএন থেকে আপনি আপনার স্বপ্নগুলোকে পূরণ করতে চান। যদি পূরণ করতে চান, আপনি যুক্ত হওয়ার পরে সেম সিস্টেম হবে। এখানে দেখেন 6টা ব্যক্তিকে আপনি যে কারণে যুক্ত হয়েছেন, আপনি যে কারণে সিস্টেমে আসছেন, ওই কারণটা দেখায়া 6 জন ব্যক্তিকে আপনার সিস্টেমে সিস্টেম বাই সিস্টেম যুক্ত করেন। এই যুক্ত করার পরে এভাবে সিস্টেম বাই সিস্টেম, যেমন 6টা লাইন এসে 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 এভাবে করলে আপনি স্টার ডায়মন্ড হবেন। তো মার্কেটিং প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না, আপনারা এটা দেখেন, এটা দেখে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। যদিও বুঝতে না পারেন, ইনশাআল্লাহ পরবর্তীতে প্রশ্ন করবেন যে এখানে কি কি কাজগুলো করা হয়েছে। তাহলে আমাদের মার্কেটিং প্ল্যানটা গুরুত্বপূর্ণ কিনা? আপনি এক লাইনে জয়েন করে রাখছেন সব লোক, বড় জোর আপনি স্টারজন হইতে পারবেন, ডায়মন্ড হইতে পারবেন না। কিয়ামতের আগ পর্যন্ত ডায়মন্ড হইতে পারবেন না যদি 6 লাইন থেকে স্টারজন বের না হয়। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের স্পন্সরের 6 লাইন খুলতে হবে। যদি আপনার মনে হয় 6 লাইন খোলা হেডেক, তাহলে 3 লাইন খুলবেন, 3 লাইনের পরে স্ট্রং করে আবার 3 লাইন খুলবেন। এভাবে কাজ করলে আপনি সফল এবং সাকসেস হবেন। 6 জন ব্যক্তি আপনারা সবসময় খেয়াল করবেন, আপনারা কি করেন আবেগে পড়ে এক লাইনে সব জয়েন করেন না। আপনি যে লোকগুলাকে দিচ্ছেন 6টা লাইনে ভাগ করে করে একটা একটা করে দেন। ওনারা যে লোকগুলা নিয়ে আসতেছে ওইটা ওনাদের লাইনে দেন, ওরা যেভাবে বলে ওইভাবে দেন। কিন্তু আপনার লোকগুলাকে 6টা লাইনে ভাগ করে দেন। আবেগে পড়ে এক লাইনে যদি দেন, আজকে যে সোহেল ভাই নিচে আমি সব দিয়ে দিলাম লোক, সোহেল ভাই স্টারের জন্য আমি কি হবো? আমি বড় যে স্টারের জন্য মার্কেট হইতে পারবো? তাহলে এই জন্য আপনাদের কি করতে হবে? লাইনগুলো সুন্দর করে ভাগ করতে হবে, ভাগ করে করে ইনশাল্লাহ দিতে হবে। এখন আসেন, আপনি কোম্পানির মার্কেটিং প্ল্যান বুঝলেন, কোম্পানির প্রোডাক্ট নলেজ বুঝলেন, কোম্পানির প্রোফাইল বুঝলেন। এখন আপনার কাজ হচ্ছে কোম্পানির কিছু প্রোডাক্ট সম্পর্কে আপনার বেসিক নলেজ থাকা। কেউ জানেন সাবানে কি উপকার, নিম ফেস ওয়াশে কি উপকার, শ্যাম্পুতে কি উপকার, মেসেজ অয়েলে কি উপকার, পাপা স্ক্রাবে কি উপকার,
এই প্রোডাক্ট ছোট ছোট প্রোডাক্টগুলি এগুলো আমাদের বাংলাদেশেও আছে, সব জায়গায় আছে, এই প্রোডাক্টগুলি পাওয়া যায় অ্যাভেলেবেল। এই প্রোডাক্টগুলি সম্পর্কে যদি আপনার ভিতরে কোনো নলেজই না থাকে, অন্তত পক্ষে আপনি তো একটা ব্যক্তিকে টুথপেস্ট দিয়ে দাওয়াত করবেন, এখন এই টুথপেস্টের সম্পর্কে যদি আপনি না জানেন, তাহলে আরেকজন ব্যক্তিকে আপনি কি বলবেন? সে আপনার কথা আসবে? আসবে না। তাহলে আপনার কি করা দরকার? বেসিক্যালি এই ছোট ছোট প্রোডাক্টগুলোর বেনিফিট কি এগুলো আপনারা একটু জানেন। এই প্রোডাক্টগুলো তো ব্যবহার করে একবারে জমি জমা বন্ধক দেওয়া লাগবে না, তাই না? এগুলো ব্যবহার করতে গেলে আমাদের বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসতে হবে। কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করার মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলোর বেনিফিট জানতে পারবেন। তাহলে এই প্রোডাক্টগুলো ব্যবহার করে বেসিক কিছু নলেজ আপনাদের ভিতরে রাখেন, যেন তৎক্ষণাৎ কাউকে দাওয়াত দেওয়ার সময় এই প্রোডাক্টগুলো সম্পর্কে বলতে পারেন। তাহলে এই কাজগুলো আপনাদের ভিতরে রাখতে হবে। ডিএক্সএন যারা আজকে নতুন আসছেন বা নতুন বিজনেসটা করবেন, এই বিষয়গুলোকে আপনি গুরুত্ব দেন। এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে কিন্তু আপনার বিজনেস ডেভেলপ হবে, আপনার টিম বড় হবে, আপনার টিম এগুলো শেখান, তাহলেই ভালো কিছু হবে ইনশাল্লাহ। আসেন সামনে যাই। এখন কোম্পানি সম্পর্কে জানলেন, কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে জানলেন, মার্কেটিং প্ল্যান সবকিছু আপনার কাছে ভালো লাগছে। এখন শুধু একটা ডিসিশনের অপেক্ষা, একটা সিদ্ধান্তের অপেক্ষা। যারা এখানে আছেন এতক্ষণ পর্যন্ত যে আলোচনা শুনছেন, কোম্পানির মার্কেটিং প্ল্যান, প্রোফাইল, কোম্পানির প্রোডাক্ট নলেজ, কোম্পানির প্রোডাক্ট, এগুলো সম্পর্কে আপনি অবগত হয়েছেন। এখন কি সঠিক একটা সিদ্ধান্ত নেওয়া যায়? একটা ডিসিশন মেক করা যায়? ডিসিশন যদি আপনি মেক না করেন, সিদ্ধান্ত যদি আপনি না নেন, পৃথিবীর কোন সিস্টেম থেকে আপনি কাজ করে আগাতে পারবেন? আপনার সিদ্ধান্তের উপরে আপনার নির্ভর করবে আপনি কোথায় যাবেন। আপনি এত কিছু জানার পরে যে দেখেন এতগুলো রাস্তা আছে, কেউ আপনাকে বলবে ডিএক্সএন ভালো না, কেউ আপনাকে বলবে এটা ডেস্টিনির মতো, কেউ আপনাকে বলবে কোম্পানি ভাইগে যাবে, কেউ আপনাকে বলবে এই রাস্তায় অনেকে ধরা খাইছে, কেউ আপনাকে বলবে কি যে এই রাস্তায় যারা যায় প্রচুর সময় দিতে হয়, তোমার হাতে সময় নাই। বিভিন্ন রাস্তা মানুষ আপনাকে দেখাবে, কিন্তু আপনাকে কি করতে হবে? আপনাকে একটা রাস্তা চয়েস করতে হবে। যদি মনে করেন ডিএক্সএন সিস্টেমটা ভালো, প্রসেসিং ভালো, প্রোডাক্ট ভালো, মার্কেটিং প্ল্যান ভালো, কোম্পানির প্রোফাইল সবকিছু ঠিক আছে, আপনাকে সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমরা কি সঠিক সিদ্ধান্ত নিতে রাজি আছি? প্রস্তুত সবাই? তাহলে কি আমরা একটা সিদ্ধান্ত নেব? ডিএক্সএন করতে রাজি আছি সবাই? তাহলে চলেন সিদ্ধান্ত নেওয়ার পরে আমাদের কি করা প্রয়োজন, সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা কি করব, ওই বিষয়গুলো আপনাদেরকে নিয়ে আলোচনা করি। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে চেঞ্জ ব্র্যান্ড। সিদ্ধান্ত নিয়েছেন ডিএক্সএন বিজনেস করবেন, কিন্তু আপনার রুমে যদি কোলগেট টুথপেস্ট হয়, তাহলে কি আপনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? আপনি সিদ্ধান্ত নিয়েছেন ডিএক্সএন বিজনেস করবেন, কিন্তু আপনার রুমে এখনো লাইফবয় সাবান, আপনার রুমে এখনো ডাব সাবান, সানসিল্ক সাবান, তাহলে কি আপনার সিদ্ধান্ত নেওয়া ঠিক হইলো? তাহলে সিদ্ধান্ত নেওয়ার পরে আপনার নাম্বার 1 কাজই হচ্ছে ব্র্যান্ড চেঞ্জ করা। কারণ ডিএক্সএন কোম্পানি আপনাকে কি দিয়ে ইনকাম দিবে? আপনি যদি অন্য কোম্পানির প্রোডাক্টগুলো আপনার ঘরে কনজিউম করেন, তাহলে আপনি ডিএক্সএন এর জন্য কি কাজ করতেছেন? আর সিদ্ধান্ত নিয়ে আপনি কোথায় বা আছেন? সিদ্ধান্ত নেওয়ার পরে আপনার সর্বপ্রথম কাজই হবে ব্র্যান্ড চেঞ্জ করা। ব্র্যান্ড চেঞ্জ করার মাধ্যমে যদি লাইফ তৈরি করা যায়, ক্যারিয়ার তৈরি করা যায়, জীবনকে সুন্দর করা যায়, ব্র্যান্ড চেঞ্জ করার মাধ্যমে যদি পরবর্তী জেনারেশনকে ইনকাম দেওয়া যায়, ব্র্যান্ড চেঞ্জ করার মাধ্যমে যদি আগামীকাল সকালবেলা ডিউটিতে না গেলে নিজের উপর কোনো প্রেশার না আসে, ব্র্যান্ড চেঞ্জ করার মাধ্যমে যদি আপনি 6 মাস দেশে বসে থাকলে ইনকাম আসে, তাহলে ব্র্যান্ড আপনি কেন চেঞ্জ করবেন না বলেন? আপনার পকেটে টাকা দিয়ে আজকে ইউনিলিভার কোম্পানি, বেক্সিমকো, স্কয়ার কোম্পানি, তিব্বত কেয়ার কসমেটিক্স তারা মিলিনিয়ার হচ্ছে, বিলিনিয়ার হচ্ছে আপনার পকেটের টাকায়। আপনাকে কিছু দিতেছে? তাহলে ডিএক্সএন কোম্পানি আপনাকে দেওয়ার জন্য আসছে, শুধু ব্র্যান্ডটা চেঞ্জ করবেন। কেন চেঞ্জ করবেন? আপনি নিজেকে সুস্থ রাখার জন্য। আমরা সুস্থ থাকতে চাই না? পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুস্থ থাকতে চায়, ইনকামও চায়। ডিএক্সএন এই দুইটা জিনিস আপনাকে দিচ্ছে, সুস্থতা এবং ইনকাম। সুস্থতা কিভাবে দিচ্ছে? তার প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে। ইনকাম কিভাবে? এই বেনিফিট আরেকজনকে শেয়ার করার মাধ্যমে। সহজ রাস্তা, সিম্পল বিষয়। অন্ধ ব্যক্তিও বুঝবে, কানা ব্যক্তিও বুঝবে, যারা মনে করেন যে লেখাপড়া জানে না তারাও বুঝবে। আপনি সাবান ব্যবহার করছেন, শিক্ষাগত যোগ্যতা লাগবে আরেকজনকে বলার জন্য? টুথপেস্ট ব্যবহার করে উপকার পাইছেন, সার্টিফিকেট লাগবে আরেকজনকে বলার জন্য? এই সহজ কাজটাকে আপনারা কেন ঘুরায় পেঁচা একবারে তাল পরিমাণ, মানে একবারে আকাশ পরিমাণ চিন্তা করেন? সময় দেওয়া লাগবে অনেক, এত সময় কোত্থেকে পাবো, এত লোক কোত্থেকে পাবো, এত মানুষ কোত্থেকে আসবে, এত সময় আমি কোত্থেকে দিব? সময় আপনার জীবন থেকে যাচ্ছে না? 12 বছর ধরে বিদেশ করতেছেন না অনেকে, একযোগ হয়ে গেছে না? তাহলে কি পরিবর্তন নিয়ে আসছে জীবনে বলেন? কোন পরিবর্তন আসছে? 12 বছর বিদেশ করার পরে যদি পরিবর্তন না আসে, সামনের 12 বছর কি পরিবর্তন আসবে? এটা জানার পরেও কেন ব্র্যান্ডটা চেঞ্জ করেন না? ব্র্যান্ড চেঞ্জ করে মাত্র 2 বছর ডিএক্সএন এসে থাকবেন, তাহলে আপনার জীবনে পরিবর্তন আসতেছে। শুরুটা কষ্টেরই হয়, কঠিনই হয়, পৃথিবীর যে কোনো কাজ।
পৃথিবীর যে কোনো কাজ শুরুটা কঠিন এবং কষ্টের হয়, সেটা মানতে হবে। আমরা যখন ছোটবেলায় স্কুলে যাই, শুরু সরায় পড়ি, অনেক কঠিন লাগে, কিন্তু শুরু সরায় যখন ছাড়ায় আমরা একটু উপর উঠি, তখন মনে হয় এটা অনেক সহজ ছিল, আমরা এটাকে ঝামেলা বানাইছি, কঠিন লাগছে। তো আসেন আমরা সামনে যাই। তার পরবর্তী আমাদের যে কাজটা হচ্ছে, আমি যেটা বলছিলাম, আমরা সবসময় এখন এই মার্কেটটাতে যাই কিনা? আমরা যারা ডিএক্সএন করি না বা ডিএক্সএন এর সাথে আছি, যেভাবে আছে, আমরা সবাই এই মার্কেটটাতে যাই। এই মার্কেটটা থেকে আমরা কি করি? আমাদের নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আছে, আমরা এই মার্কেট থেকে কিনি। বিগত 20 বছর, 30 বছর, 40 বছর যাবত কিনতেছি। আপনি একটু হিসাব করেন তো, 40 বছরে এই মার্কেট থেকে তেল, সাবান, চা, কফি, পেস্ট এবং আপনার বাচ্চার খাবার, ওষুধ বাবদ যা লাগে, যদি প্রত্যেক মাসে 4000 টাকা হিসাব করেন সারা ফ্যামিলি সহকারে, তাহলে বছরে কত টাকা হয়? প্রায় 50,000 টাকা। প্রায় 50,000 টাকা ধরলাম। 30 বছরে তাহলে আপনি কত টাকা খরচ করছেন? 15 লক্ষ টাকা এই মার্কেটকে দিচ্ছেন শুধু আপনি। এরকম লক্ষ লক্ষ মানুষ এই মার্কেটে 30 বছরে 15 লক্ষ টাকা দিতেছে। তাহলে এই মার্কেটে 15 লক্ষ টাকা 30 বছরে দিয়ে আপনি 15 টাকা পাইছেন? কেউ ধন্যবাদ দিছে? তারপর এই মার্কেটে যান, কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট, যে প্রোডাক্ট ব্যবহার করে আপনি কোনো উপকারই পাবেন না। কিন্তু ডিএক্সএন আপনাকে কি দিচ্ছে? শুধু মার্কেটটা চেঞ্জ করার মাধ্যমে আপনার জীবন পরিবর্তন করে দিতেছে। আপনার জীবন পরিবর্তন করে দিচ্ছে এই মার্কেট। যে মার্কেটে বিগত 30 বছর পর্যন্ত আপনি কনজিউমার থাকার পরে ওই মার্কেট আপনাকে চিনেই না। আগামীকাল কি যদি বলেন যে ভাই আমি আপনার মার্কেটে 30 বছর পর্যন্ত সেন্সোডিয়াম টুথপেস্ট দিচ্ছি, আমাকে একটা ফ্রি দেন, সে বলবে তুই পাগল, প্রত্যেকে আসছিস, তোর মতো হাজার হাজার কাস্টমার আছে, আমি তোরা চিনি না। কিন্তু এই মার্কেটে মাত্র 2 বছর এই ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি করেন, এই মার্কেটে সম্পর্ক তৈরি করেন, 2 বছর না, আপনি আগামীকাল থেকে যদি সম্পর্ক তৈরি করেন, এই প্রোডাক্ট পারচেজ করে বিজনেস শুরু করেন, পরবর্তী মাসে আপনার ইনকাম রেডি। এই কাজটা যদি কন্টিনিউ আপনি করেন 2 থেকে 3 বছর, তাহলে 2 থেকে 3 বছর পর আপনার যে ইনকামটা হবে বর্তমান স্যালারি চাইতে দ্বিগুণ। যে ইনকাম 12 ঘন্টা পরিশ্রম করে নিতেছেন, যে ইনকাম আপনি 12 বছর মেহনত করে নিতেছেন, সেই ইনকামের দ্বিগুণ ইনকাম আসবে শুধু এই মার্কেটে ঢোকার মাধ্যমে, এই মার্কেটটাকে ব্যবহার করার মাধ্যমে। তাহলে আমরা এই মার্কেটে আসতে রাজি আছি? কঠিন কাজ, অনেক কঠিন। ইউরো মার্কেট ছাড়া ডিএক্সএন মার্কেটে আসবেন, অনেক কঠিন। তাহলে এই সহজ কাজগুলোকে আপনি যদি সহজে রূপান্তর করেন, তাহলে কিন্তু এখান থেকে সফল এবং সাকসেস হতে পারেন। আসেন, এই যে ইউনিলিভার কোম্পানি, বিভিন্ন কোম্পানি, স্কয়ার কোম্পানি, আরো অনেকগুলো কোম্পানি আছে, এই কোম্পানিগুলোর মানে বিজনেস সিস্টেমটা কেমন আর আমাদের ডিএক্সএন এর বিজনেস পলিসিটা কেমন, এই বিষয়টা আমি আমাদের ক্লিয়ার করি। যারা নতুন আছেন, এগুলো আপনার জন্য অবশ্যই দরকার। এই ট্রেডিশনাল মার্কেটের বিজনেস পলিসিটা কেমন আর আমাদের ডিএক্সএন এর বিজনেস পলিসিটা কেমন, একটু আসেন, একটু এটা নিয়ে আলোচনা করি। অনেকে তো বলেন যে ভাই ডিএক্সএন ইনকাম কোত্থেকে দেয়? ডিএক্সএন কোম্পানি ইনকামটা কোত্থেকে দেয়? আপনার প্রোডাক্ট কিনতেছেন, এই প্রোডাক্টের টাকা আপনার টাকায় আপনাকে দেয়। কিভাবে টাকা দেয়, কোত্থেকে দেয়, এই বিষয়টা আপনাদের জানা দরকার। এই ট্রেডিশনাল মার্কেটের যে বিজনেস পলিসিটা, তাদের যে বিজনেস পলিসিটা, তাদের একটা সাবান, ধরেন একটা লাখ সাবান 40 টাকা কস্ট বা 30 টাকা কস্ট, তাদের কোম্পানির রেট। এটা আপনার হাতে আইসা পৌঁছাইতে কত টাকা হয়? কম করে 70 টাকা, 100 টাকা। মাঝখানে যে 70 টাকা যায়, এটা কোথায় যায়? হোলসেল, রিটেইল, অ্যাডভাইজিং, বিজ্ঞাপন দিতে, হোলসেল করতে, রিটেইল করতে, ম্যানুফ্যাকচারে যে খরচটা হয়, টোটালি তারা এই 70 টাকাকে ভাগ করে নেয়। এই জন্য আপনি এখান থেকে কিছু পান না। আর ডাইরেক্ট সেলিং সিস্টেমে, ডিএক্সএন সিস্টেমে কি হয়? ডিএক্সএন সিস্টেমে মাঝখানে যে 70 টাকা থাকে, এই 70 টাকা কোম্পানি টু একজন ডিস্ট্রিবিউটর ভাগাভাগি করে নেয় তার পার্সেন্টেজ অনুযায়ী। এ হচ্ছে ডিএক্সএন বা ডাইরেক্ট সেলিং সিস্টেমের ইনকাম প্রক্রিয়া। আপনারা এক সময় তুলনা করতে পারেন যে ভাই ওই কোম্পানি ইনকাম দেয় না, ডিএক্সএন ইনকাম দেয়, কিভাবে দেয়? এটা হচ্ছে ডিএক্সএন থেকে ইনকাম নেওয়ার প্রক্রিয়া এবং এটা হচ্ছে ডিএক্সএন থেকে ইনকামের মূল প্রসেস। এখন আসেন, কোম্পানির ইনকাম সম্পর্কে জানলেন, কোম্পানির প্রসেস জানলেন, কোম্পানির মার্কেটিং প্ল্যান, কোম্পানি সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়েছে। এখন কি আমরা একসাথে যেতে পারি? কোম্পানি সম্পর্কে সিদ্ধান্ত নিছেন, কোম্পানি সম্পর্কে ধারণা নিছেন, কোম্পানি সবকিছু ভালো লাগছে, এখন কোম্পানিতে কাজও করবেন। এখন হচ্ছে অ্যাকশনের পালা। অ্যাকশনে গিয়ে কি করবেন? অ্যাকশনে গিয়ে আপনার কাজটা কি? এই যে আপনি মার্কেট পরিবর্তন করলেন, এই যে আপনি ব্র্যান্ড চেঞ্জ করলেন, এই যে আপনি কোম্পানির মার্কেটিং প্ল্যান, প্রোফাইল, কোম্পানির সমস্ত কিছু জানার পরে অ্যাকশনের পরে আপনার কাজ হচ্ছে আপনি যে কাজগুলো করতেছেন সেগুলোকে ডুপ্লিকেশন করা। আপনি প্রোডাক্ট ব্যবহার করতেছেন, এটাকে ডুপ্লিকেশন করা। আপনি কোম্পানির সিস্টেমে যুক্ত হইছেন, কেন যুক্ত হইছেন?
এটা আরেকজনের মাধ্যমে বুঝাইয়া তাকে এই সিস্টেমে নিয়ে আসা। এই ডুপ্লিকেশন আপনি যত বেশি করবেন আপনার টিম তত বড় হবে। ডুপ্লিকেশন ইজ এসেনশিয়াল ফর সাকসেস। ডুপ্লিকেশনই হইতেছে ডিএক্সএন বা ডাইরেক্ট সেলিং সিস্টেমের সাকসেস। আপনার কাছে ডিএক্সএন এর একটা সুযোগ আছে, এটা যদি আপনি কাউকে না বলেন, কারো কাছে না নিয়ে যান, তাহলে এই সুযোগটা কি কেউ পাবে? তাহলে এই সুযোগটা যদি কেউ না পায়, ডিএক্সএন বলতেছে সারা পৃথিবী ব্যবসা করার জন্য, ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা করার জন্য, গ্লোবালি ব্যবসা করার জন্য, ঘরে বসে মোবাইল দিয়ে সারা পৃথিবীতে আপনি ব্যবসা করবেন। এই সুযোগটা যদি আপনি আরেকজনের কাছে পৌঁছায় না দেন, তাহলে কি আপনার ব্যবসা হবে? ডিএক্সএন কি একা ব্যবসা করার জিনিস? ডিএক্সএন একা ব্যবসা করার বিজনেস না। ডিএক্সএন হচ্ছে সারা পৃথিবীকে নিয়ে ব্যবসা করার বিজনেস। আর এই সারা পৃথিবীকে নিয়ে বিজনেস করার জন্য আপনাকে কি করতে হবে? ডুপ্লিকেশন করতে হবে। ডুপ্লিকেশন করলে কি হয় দেখেন, আপনি প্রত্যেক মাসের শুরুতে পিবি করেন, ধরেন পিবি করছেন বা প্রোডাক্ট নিয়ে বিজনেসটা শুরু করছেন। এই কাজটা যদি আপনার টিমের 10 থেকে 20 জন ব্যক্তিকে ডুপ্লিকেশন করে দেন, তাহলে মাসের শুরুতে আপনার 2000 পিবি চলে আসতেছে। যদি আপনি এটা ডুপ্লিকেশন করতে পারেন, সময় লাগবে একটু, শুরুটা আপনাকে দিয়ে করতে হবে। আপনি শুরু করবেন এবং একটা স্টেপ বাই স্টেপ দেখবেন যে এই জানুয়ারিতে আপনি শুরু করছেন, পরের জানুয়ারি থেকে দেখবেন আপনাকে ফলো করা শুরু করছে কম করে 20 থেকে 50 জন ব্যক্তি। আজকে আমাদের ডাইনামিক টিমের যে বাসার ভাই আফসার ভাই নিচেই, বাসার ভাই জানুয়ারিতে প্রথম মাসের শুরুতে পিবি করা শুরু করছিলেন। এটা উনি করতেন। বর্তমান জানুয়ারিতে ওনার নিচে প্রথম তারিখে প্রায় 5000 পিবি হয়। প্রথম তারিখে প্রায় 50 জন ব্যক্তি পিবি করে প্রথম তারিখে। চিন্তা করেন, এটা হচ্ছে ডুপ্লিকেশনের পাওয়ার। আপনি যে জিনিসগুলো পজিটিভ, যে জিনিসগুলো ভালো, এটা ডুপ্লিকেশন করেন। এই যে আজকে শুক্রবারে অফিসে আসছেন, এই অফিসে আসলে ডুপ্লিকেশন করেন। প্রথমে আপনার সাথে কেউ আসবে না, আপনি আসেন একা একা, ধীরে ধীরে আপনার সাথে আসবে। এই অফিসে একটা সময় এত লোক ছিল না, আমরা খুব কম সংখ্যক লোক অফিসে আসতাম। আলহামদুলিল্লাহ এখন কিন্তু 2টা রুমে পড়ে। কেন? এটা ডুপ্লিকেশন হইতেছে। আপনি সে অফিসে আসতেছেন, এই অফিসে আসাটা অনেক ব্যক্তি ফলো করতেছে। তারপরে জুম মিটিং, ইমো মিটিং, বিভিন্ন কিছুতে আপনারা ডুপ্লিকেশন জিনিসটা চালু করেন। আপনি আগে নেতৃত্ব দিয়ে করেন, আপনি আগে কাজগুলো করেন, প্রত্যেকটা কাজ আগে আপনি করেন, তারপরে ডুপ্লিকেশন সিস্টেমটা শিখান। ডুপ্লিকেশন হলে হয় কি দেখেন, আপনি 10 জন ব্যক্তি এই মাসে এই সিস্টেমে নিয়ে আসছেন, 10 জন ব্যক্তিকে যদি এই ডুপ্লিকেশনটা শিখান, পরবর্তী মাসে তারা 100 লোক নিয়ে আসবে না? পরবর্তী মাসে কত? এক একজনে যদি 10 জন করে নিয়ে আসে, কত হয়? ডুপ্লিকেশনের পাওয়ার ডিএক্সএন বা ডাইরেক্ট সেলিং সিস্টেমে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য সবাই ডুপ্লিকেশন সিস্টেম শিখান। আপনি অফিসে যাচ্ছেন, সেটা শিখান। আপনি বিবি করতেছেন, সেটা শিখান। আপনি টিম মিটিং করেন, এটা শিখান। আপনি ফলো আপ দেন, এটা শিখান। কিন্তু এইখানে ডুপ্লিকেশনের আরেকটা ব্যাড সাইড হইতেছে, নেগেটিভ কিছু ডুপ্লিকেশন করেন না। আপনি অফিসে আসেন না, এটা যদি ডুপ্লিকেশন হয়, তাহলে আপনার টিম মেম্বার অফিসে আসবে না। আপনি পিবি করেন না, এটা যদি ডুপ্লিকেশন হয়, তাহলে আপনার টিম মেম্বাররা পিবি করবেন। এই জন্য একজন লিডার হিসেবে সব সময় পজিটিভ থাকবেন, পজিটিভ কিছু আপনি ডুপ্লিকেশন করাবেন, তাহলে এখান থেকে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আসেন সামনে যাই। এই প্রত্যেকটা কাজকে বাস্তবায়ন করার জন্য আপনার একটা স্বপ্ন দরকার। আপনার এই প্রত্যেকটা কাজকে তখন পর্যন্ত যে আপনি কাজগুলো দেখে আসছেন, ডিএক্সএন থেকে বুঝছেন, ডিএক্সএন সম্পর্কে জানছেন, ডিএক্সএন সম্পর্কে ধারণা নিচ্ছেন, ডিএক্সএন বিজনেস করবেন, সিদ্ধান্ত নিচ্ছেন, সকল কিছুর জন্য আপনার একটা ড্রিম দরকার। আপনার ভিতরে যদি ড্রিম না থাকে, স্বপ্ন না থাকে, আগামীকালকে অফিস আসবেন না। আপনার ভিতরে যদি একটা স্বপ্ন থাকে, তাহলে বাইরে রোদ বৃষ্টি ঝড় তুফান যাই হোক, আপনি কিন্তু অফিসে আসা পৌঁছাবেন। ইয়েস অর নো? তাহলে এই স্বপ্নটাই আপনাকে কাজ করাবে, এই ড্রিমটাই আপনাকে কাজ করাবে। অনেক ব্যক্তি এখানে পড়ে আছেন, মনটা চাই দেশে চলে যাওয়ার জন্য, জান না কেন? আপনার একটা স্বপ্ন আছে, ছেলেকে ভালো ভার্সিটিতে পড়াইবেন, ভালো একটা বাড়ি তৈরি করবেন, বা সন্তানকে মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিবেন, সন্তান লেখাপড়া করতেছে, লেখাপড়া শেষ করে পাঠাইবেন। মানে বিভিন্ন কারণে আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য কিন্তু আপনি বিদেশে এখন কষ্ট করতেছেন, যান না। ঠিক তেমনই ভাবে আপনার এই স্বপ্ন যেমন প্রত্যেক দিন আপনাকে ডিউটি করায়, সন্ধ্যাবেলা বা সকালবেলা যখন বলে তখনই যান। এই স্বপ্নটা যদি আপনি ডিএক্সএনে ফিক্স করে দেন, আপনি কোনোদিন বলবেন না যে ভাই লুক যুক্ত হয় না, লুক আসে না, পিবি হয় না, সেল হয় না, ডিএক্সএন বিজনেস হয় না। এই জিনিসগুলো কখনই আপনি বলবেন না, কারণ আপনার ড্রিম এগুলো আপনাকে বলতে দিবে না। এই জন্য আপনারা কি করবেন? সর্বপ্রথম ডিএক্সএন সম্পর্কে জানা এবং বোঝার জন্য ডিএক্সএন থেকে কি নিবেন, এই ড্রিমটাকে সেট করেন। ডিএক্সএন থেকে নিতে রাজি আছেন? মান্থলি কত টাকা ইনকাম নিতে চান ডিএক্সএন থেকে? কার কত স্বপ্ন? 2025 সালে কে ডায়মন্ড হবেন? ইনশাআল্লাহ। এটা 25-12-25। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাততালি হোক। তাহলে এই ডিএক্সএন থেকে একটা স্বপ্ন আপনার থাকতে হবে
যদি ড্রিমই না থাকে, স্বপ্নবিহীন মানুষ পাগলের মতো। কেন জানেন? পাগলের কোনো স্বপ্ন নাই, সে দিন দুনিয়ার কোনো খেয়ালই নাই। আর একজন সুস্থ মস্তিষ্কের ব্যক্তি, তার স্বপ্ন অবশ্যই থাকে। প্রত্যেকটা ব্যক্তির স্বপ্ন আছে। এই জন্য আমরা যারা ডিএক্সএন এ আসি, নতুন ব্যক্তি যারা যুক্ত হয়েছি বা আসতেছি, আগে স্বপ্ন সেট করতে হবে। স্বপ্ন আপনাকে কাজ করাবে, স্বপ্ন নাই কাজ নাই। স্বপ্ন আছে, আপনার লিডার কল দেওয়ার আগে আপনি অফিসে বসে থাকবেন। স্বপ্ন নাই, লিডার আপনাকে 3 দিন ধরে কল দিলে আপনি কত বাহানা যে দেখাইবেন, আপনার জ্বর উঠছে, আপনি পেপার জমা দিতে যাবেন, আপনি ওই করবেন, এই সমস্যা, বিভিন্ন সমস্যা আপনার কাছে থাকবে। যদি আপনার কাছে ড্রিমটা ক্লিয়ার থাকে, কোনো সমস্যায় কাজ করবে না। রাইট? আসেন সামনে যাই। এই প্রত্যেকটা বিষয়কে বাস্তবায়ন করাবে লার্নিং অ্যাটিটিউড। আমরা যেটা অনেকেই করতে চাই না, শিখতে চাই। আমরা অফিসে আসার কথা বললে অনেকের অনেক কাজ থাকে, জুম মিটিং, ভাই রুমে বসে মিটিং শুনবেন, তখন আপনার ব্যস্ততা থাকে। মানুষ কত অলস হয়, এবার চিন্তা করেন। আমরা যখন ডিএক্সএন এ যুক্ত হয়েছি, তখন আলাদিয়া থেকে দোহা আসতাম, প্রত্যেক সপ্তাহে 8 থেকে 10 জন লোক নিয়ে আসতাম। আমি প্রথম মাসে যখন ডিএক্সএন এ যুক্ত হয়ে বুঝছি বিজনেসটা, 2.5 মাসে আমার টিমে প্রায় 12 কান্ট্রি থেকে 250 লোক, 2.5 মাসে, এবং 2.5 মাসে স্টার এজেন্ট কমপ্লিট করছি। চিন্তা করেন, স্পিরিট এবং শক্তি এবং ড্রিম আর এই যে শিক্ষা, এই বিষয়গুলো সবগুলো একসাথে কাজ করতো। আমি টাকা দিয়ে ট্রেনিং নিতাম, আপনার টাকা দিয়ে ট্রেনিং নেন, এই কথাগুলাই বলতো, এর সাথে বাইরে কিছু বলতো না, সেম কথাগুলি বলতো। এগুলা শেখার জন্য প্রত্যেক মাসে 4 সপ্তাহ ট্রেনিং নিতাম, টাকা দিয়ে ভর্তি হয়ে। সেরা আমরা টাকা দিয়ে, যেমন শামসুদ্দিন ভাই আছেন, তারা টাকা দিয়ে ভর্তি হয়ে ট্রেনিং নিয়ে বিজনেস করছে, আপনারা ফ্রিতে করতেছেন। আমাদের সময় জুম ছিল না, আমাদের সময় ইমো ছিল না, এই সোশ্যাল মিডিয়াগুলো আমরা ব্যবহার করে জানতাম না। আপনাদের সময় জুম আসছে, ইমো আসছে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমরা শুক্রবারে দুহা আসতাম, একজন ট্রেনার থাকতো, তার কথা শুনতাম। আর আজকে শত শত ট্রেনার জুমে মিটিং করতেছে, আপনি ওই মিটিং এর কথা বলেন রান্না বান্না করেন। আরে ভাই, কানে হেডফোন লাগাতে মিটিং শুনতে পারেন, রান্না করেন না আপনি? কান দিয়ে তো মিটিং শুনবেন, কান দিয়ে তো কাজ করেন না, তাই না? তাহলে ওই মিটিং শুনতে আপনার ব্যস্ততা কিভাবে হবে বলেন? লার্নিং অ্যাটিটিউড যার ভিতরে থাকবে না, পৃথিবীর কোনো কাজে সে সফল হবে না। শিখতে হবে। একটা সাইকেলের নাট ঠিক করা, এটা আপনার শিখা লাগবে। শিক্ষা ছাড়া পারবেন না। তাহলে ডিএক্সএন যেখানে আপনাকে লাইফ টাইম ইনকাম দিবে, আপনাকে সারা জীবন ইনকাম দিবে, আপনার পরবর্তী জেনারেশন ইনকাম দিবে, আপনাকে সারা জীবন ইনকামের মধ্যে রাখবে, আপনার প্রত্যেকটা জেনারেশনকে সে ইনকামের মধ্যে রাখবে, এই জায়গাতে আপনি শিখতে চান না, এই জায়গাতে আপনি শিখতে অলসতা করেন, ঝামেলা মনে করেন। ইউটিউব থেকে ভিডিও দেখেন আপনারা? আমি প্রত্যেকদিন রাত্রিবেলা এখনো ভিডিও দেখি। ইউটিউব থেকে আপনারা কার কার ভিডিও দেখবেন আমি আপনাদেরকে আজকে বলি, ওই ব্যক্তিগুলোর সার্চ দেবেন ইউটিউবে। হ্যাঁ, কৌশিক দাস, নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে কৌশিক দাস, কলকাতার একজন ব্যক্তি, অনেক সুন্দরভাবে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আপনাদেরকে বুঝাবে। সোনু শর্মা, ইন্ডিয়ার বর্তমান ইন্ডিয়াতে টপে আছেন যে ব্যক্তিটা নেটওয়ার্ক মার্কেটিং এ, সোনু শর্মা হিন্দিতে কথা বলে, তার ভিডিও দেখবেন, জীবন্ত কথা বলবে সব। যদি নেটওয়ার্ক মার্কেটিং কিছু শিখতে চান, বুঝতে চান, সোনু শর্মা, কৌশিক দাস, তাদের ভিডিও দেখবেন, একবারে ক্লিয়ার করে বোঝানো হয়। তাদের ভিডিও এখন আমরা দেখি, আগের 4 বছর আগের ভিডিও এখনো দেখি, কারণ যত দেখবো ততই শিখবো। এই লার্নিং অ্যাটিটিউডটা যাদের ভিতর থাকবে না, তারা একটা সময় হারিয়ে যাবেন। সফলতার রাস্তা দুইটা, পরিশ্রম করতে হবে, শিখতে হবে। শিক্ষার রাস্তা, পরিশ্রমের রাস্তা, এই 2 রাস্তা আপনাকে সমান্তরালে হাঁটতে হবে, তাহলে আপনি সফল হতে পারবেন। তাহলে আমরা লার্নিং অ্যাটিটিউডে প্রস্তুত আছি? বৃহস্পতিবার আমাদের একটা লিডারশিপ মিটিং হয় রাত্রেবেলা, এখানে আমরা আসবো। এখানে আসলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, কথা বলতে পারবেন, এবং একটা টার্গেট ফিক্স করতে পারবেন যে আগে 2025 সালে আমার ডায়মন্ডটা হতে হবে। শিক্ষা ছাড়া আপনি টার্গেটটা কখনো নিতে পারবেন না। তার পরবর্তী বিষয় যে এই অপশন গুলা থেকে আমরা শিখতে পারি, এগুলো আমরা চালাই না? ইউটিউব চালাইতেছি, সারাদিন মুশারফ করিমের নাটক দেখে আসতেছি, কি লাভ হইতেছে বলেন? মুশারফ করিমের নাটক দেখে আপনি আসতেছেন, আপনার জীবন নিয়ে আপনার বাড়িতে অনেকে আসতেছে, 12 বছর ধরে বিদেশ করে রয়েছে, এখনো দেখে আসতে পারে না, বউ বাচ্চা কই জানে কি করে, এটি হাসির তামসা না? তাহলে আপনি আরেক ব্যক্তির নাটক দিকে হাসবেন কেন? নিজেকে এমন ভাবে তৈরি করেন, এই অপশন গুলোকে কাজে লাগিয়ে, যেন মানুষ আপনাকে নিয়ে গুগলে সার্চ দেয়, ইউটিউবে সার্চ দিয়ে আপনার ভিডিও দেখে। আপনি নিজেকে তৈরি করার মতো একটা সিস্টেম পাইছেন তো, রাস্তাটা আপনার কাছে আসছে, এই রাস্তাটাকে আপনি কাজে লাগান। তাহলে আমরা প্রস্তুত আছি এইগুলোতে শিখতে? আমরা মাঝে মধ্যে চেক দেই, ইমো বুটে গিয়ে দেখি মেয়েদের কিছু বুট আছে, 400-500 লোক হয়, ঘন্টার পর ঘন্টা এখানে কথা বলতেছে, গান গাইতেছে, হ্যাঁ, প্রেম প্রীতির আলাপ করতেছে, বাজে কথা বলতেছে, ঘন্টার পর ঘন্টা, 300-400 লোক। অথচ ওই ব্যক্তিকে লেগে যদি বলি, ভাই 40 মিনিটের জন্য আমাদের ডিএক্সএন মিটিং এ আসেন,
জীবন আর আসবে, অনেক কাজ আছে ভাই, প্রচুর কাজ। আজকে কাজের জন্য বাড়ি দিতে পারবো না। তাহলে চিন্তা করেন, প্রত্যেকটা মানুষের কাছে এই সময় 24 ঘন্টা, যারা সঠিকভাবে কাজে লাগাইতেছে তারা সঠিক অবস্থানে পৌঁছাইতেছে, আর যারা সঠিকভাবে কাজে লাগাইতেছে না তারাই ব্যর্থ হচ্ছে এবং কপালের দোষ দিতেছে। কপাল সবার সমান, কপাল কারোটা 12 আঙ্গুল না, কারোটা 4 আঙ্গুল না, সবাইকে আল্লাহ সমান কপাল দিছে। এই কপালটা তৈরি করতে হবে আপনার। তাহলে আমরা রাজি আছি, প্রস্তুত? এই জুম অ্যাপস কার নাই, আজকে লুট করে নেবেন। এই জুম অ্যাপস এর মাধ্যমে 400-500 লোক মিটিং হয়। গুগল মিট আজকে লুট করে নেবেন, গুগল মিটের মাধ্যমে মিটিং হয়। ইউটিউব থেকে ডিএক্সএল ভিডিও দেখবেন, ইমুতে আমরা রুমে মিটিং করি, হোয়াটসঅ্যাপে আমরা গ্রুপ কল করি। এগুলো প্রত্যেকটা বিষয় আপনার শিক্ষার কাজে আসবে ইনশাআল্লাহ। আসেন সামনে যায়। আরো এরপরে যে বিষয়টা, আমরা ডিএক্সএল সম্পর্কে একবার সবকিছু জানছি, বুঝছি, শিখার জন্য অপশন পাইছি, রাস্তা পাইছি। এই পজিটিভ অ্যাটিটিউডটা আমাদেরকে, মানে যাদের ভিতরে পজিটিভ অ্যাটিটিউডটা নাই তারাই ডিএক্সএল থেকে হারিয়ে যায়। আজকে যারা এখানে নতুন আছেন বা নতুন যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন, এই সমস্ত আলোচনার সারমর্ম হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড। আপনার দৃষ্টিভঙ্গি যদি সঠিক না থাকে আপনি পৃথিবীর কোনো কাজ করতে সফল হবেন না। আপনার দৃষ্টিভঙ্গিটা অবশ্যই সঠিক স্থানে রাখতে হবে। পজিটিভ অ্যাটিটিউড খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একজন পৃথিবীর বিখ্যাত ব্যক্তি বলেছেন, যদি পজিটিভ অ্যাটিটিউড সারা পৃথিবীর মধ্যে থাকে, সারা পৃথিবী পজিটিভ। পজিটিভ অ্যাটিটিউড দিয়ে আপনি সারা পৃথিবী জয় করতে পারবেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষের যদি পজিটিভ অ্যাটিটিউড থাকে তাহলে সারা পৃথিবী সুন্দর হবে, আর যদি নেগেটিভ অ্যাটিটিউড থাকে তাহলে সারা পৃথিবী অসুন্দর হবে। এজন্য আমাদের সকলের ভিতরে পজিটিভ অ্যাটিটিউড রাখা দরকার। আমি পারবো, আমাকে দিয়ে হবে, আমি করতে পারবো, আমি যাব, আমার দ্বারা সম্ভব, আমি পারবো। কিন্তু ডিএক্সএন যুক্ত হওয়ার পরে কিছু কানাঘুষা যখন আপনাদের সাথে আসে তখনই আপনি হারিয়ে যান। ওই যে কিছু ব্যক্তি এসে বলে ওইটা ওইটার মতো, এখানে কাজ করলে কোনো ফলাফল হয় না, এখানে কাজ করলে কোনো রেজাল্ট আসে না, এখানে কাজ করলে কেউ সফল হয় নাই। এই কথাগুলো যখনই আপনার কানে ঢাইলা দেয় তখনই আপনি আপনার লিডারে কল করেন। চরম একটা ভুল করেন ভাই। এই পৃথিবীতে মানুষকে নিচে নামানোর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পাইবেন, কিন্তু আপনাকে সহযোগিতা করে উপরে উঠানোর জন্য কাউকে পাইবেন না। যেই ব্যক্তি আপনাকে কান কুষা দেয় তাকে বলে না তাহলে তার সাথে বেস্ট একটা অপশন আমাকে দে, তুই আমি করি, তাকে কতটা বলেন। আপনি ওই জায়গায় এই জিনিসটা সেট করেন, যিনি আপনাকে নেগেটিভ মন্তব্যগুলো দেয় তার সারা জীবন গাইডে দেখেন, তার সারা জীবনে কোনো সফলতা নাই। তাহলে যে ব্যক্তি নিজে সফল না তার কথাগুলো শুনে আপনি কেন ডিএক্সএনকে বাদ দেন? আপনি তাকে বলেন, যদি তুই এর থেকে বেস্ট কোনো অপশন থাকে তাহলে আমাকে সেই অপশনটা দে, আমি এখানে কাজ করতে চাই। এই জন্য আপনারা সবসময় পজিটিভ অ্যাটিটিউড রাখেন। চিনেন এই পশুটাকে, জানোয়ারটাকে চিনেন? লায়ন, যে লায়ন কিং অফ দ্য জঙ্গল। কারণ কি জানেন? সিংহের চাইতে কি বড় প্রাণী জঙ্গলে নাই? জিরাফ প্রায় তার চাইতে অনেক গুণ লম্বা, হাতি তার চাইতে অনেক বড় হৃষ্টপুষ্ট গন্ডার, চিতাবাঘ তার চাইতে অনেক শক্তিশালী, টাইগারও তার চাইতে অনেক শক্তিশালী। তারপরেও শুনছেন কোনোদিন কোন প্রাণীকে বনের রাজা বলতে? শুধু সিংহকে বনের রাজা বলে। কেন জানেন? তার পজিটিভ অ্যাটিটিউড থাকার কারণে। সে সব সময় নিজেকে পজিটিভ রাখে, আমি এটা খাইতে পারবো, আমি এটা করতে পারবো। হাতিকে দেখার সাথে সাথে সে বলতে পারে এটা আমার লাঞ্চ, তাকে লাঞ্চ করতে পারবো। জিরাফকে দেখলে সে বলতে পারে এটা আমার লাঞ্চ। কোন প্রাণীকে সে ডরায় না, ভয় পায় না, কাউকে সে ভয় পায় না। তার সবসময় পজিটিভ অ্যাটিটিউড, আমি পারবো, এটা আমার দ্বারা সম্ভব। এই একটা কথা আপনাকে জীবনে সফলতা নিয়ে আসা দেবে যে আমি পারবো, আমাকে দিয়ে সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আপনাকে এমন ভাবে তৈরি করছেন, আপনার আঙ্গুলের ছাপ, আপনার ফিঙ্গারপ্রিন্ট আরেকটা ব্যক্তির সাথে ম্যাচিং হয় না। তাহলে কত নিখুঁত ভাবে আপনাকে তৈরি করছেন। এই ব্যক্তিটা বলেন যে আমার দ্বারা সম্ভব না, এই ব্যক্তিটা বলেন যে আমি পারবো না। ডিএক্সএন কি আপনার বায়োলজি, কেমিস্ট্রি, এখানে অনেক পড়তে হয়, ট্রেনিং করতে হয়, কোর্স করতে হয়, অনেক কঠিন বিষয়। তাহলে এত সহজ বিষয়টা আপনি কেন পারেন না বলেন? মারিয়ানা ট্রেঞ্চ এবং পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট চিনেন অনেকেই? এই দুইটা জায়গায় পৃথিবীর একজন ব্যক্তি গেছেন সর্বপ্রথম, ভিক্টর ডামা। চিন্তা করেন, পৃথিবীর সর্বপ্রথম এই মাউন্ট এভারেস্ট এবং মারিয়ানা ট্রেঞ্চকে উনি দেখা করে আইছেন। তাহলে চিন্তা করেন একজন ব্যক্তির পজিটিভ অ্যাটিটিউড কত শক্তিশালী। ওই জায়গায় গেলে কিন্তু সে মরতেও পারতো। এই মরণকে বাজি রেখে তার পজিটিভ অ্যাটিটিউড থাকার কারণে ওই দুই জায়গাতে সর্বপ্রথম সে আহরণ করে আসছে। তাহলে আমরা তো ভাই মাউন্ট এভারেস্টে যাবো না, আমরা তো মারিয়ানা ট্রেঞ্চেও যাবো না, আমরা কোথায় যাবো? ডায়মন্ড হবো শুধু। 6 লাইন থেকে 6 জন ব্যক্তিকে তৈরি করবো, অনেক কঠিন। আপনি যদি সিস্টেম বুঝেন, এই সারা পৃথিবীতে আপনার মতো 6 জন ব্যক্তি পাবেন না। তাহলে মিটিং থেকে বের হওয়ার পরে এখানে লিডারে কল ধরেন না,
লিডারকে ভালোবাসেন, রেসপেক্ট করেন। ওই ব্যক্তি আপনার বাবার মতো, আপনার বাবা যে কাজটা করতে পারে নাই, এই লিডার আপনাকে সেই কাজটা করে দিয়েছে। তাহলে কেন লিডারের কলটা ধরেন না? লিডার কল দিলে মনে করেন কোন কাজে জানি ডাকতেছে, বা আপনাদেরকে কোনো কাজ দেয়, ইট সিমেন্ট বালি এগুলো বলতে দেয়, তাহলে তাকে রেসপেক্ট করেন, সম্মান করেন, অবশ্যই এখান থেকে ভালো কিছু পাবেন। নেগেটিভ পজিটিভ দুইটা বিষয় আপনার মধ্যে কাজ করে। এখন সিদ্ধান্ত আপনি কোন দিকে যাবেন, পজিটিভ রাস্তায় যাবেন নাকি নেগেটিভ রাস্তায় যাবেন। নেগেটিভ আপনাকে ব্যর্থতার দিকে নিয়ে যাবে, পজিটিভ আপনাকে সফলতার রাস্তায় নিয়ে যাবে। সিদ্ধান্ত আপনার। আপনাকে অনেকে অনেকভাবে বলবে, এইভাবে দেখেন, এইভাবে অনেকে আপনাকে বলবে, যারা নেগেটিভ থিঙ্কিং লোক, নেগেটিভ পারসন, নেগেটিভ ব্যক্তি আপনাকে বলবে তুমি পারবে না। অনেকে বলে না, ডিএক্সএন এ যুক্ত হওয়ার পরে যখন গিয়ে রুমে আলাপ করে তখন কি বলে, আর এই সমস্ত কোম্পানি 5-10 জনকে আমি এই কোম্পানি কত আগে দেখছি, অথচ দেখেন এই কোম্পানি ড পর্যন্ত সে জানে না। ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট সে ব্যবহারই করে নাই, ডিএক্সএন কোম্পানি কত সালে আবিষ্কৃত তাও জানে না, অথচ ওই ব্যক্তির কথা নয় আপনি আর পরের দিন ডিএক্সএন আসেন না। ঠিক কিনা? আপনারা থাকেন আমার সাথে, না থাকলে তো বুঝি না আপনারা আছেন কি নাই। দেখেন আমরা করি কি, 90% লোক ডিএক্সএন এ যুক্ত হওয়ার পরে যিনি ডিএক্সএন সম্পর্কে জানে না উনাকে গিয়ে প্রশ্ন করে ডিএক্সএন কেমন, অথচ ডিএক্সএন সম্পর্কে যিনি জানে ওনার কাছে আমরা যাই না। এই জন্য ওই ব্যক্তিরা আমাদেরকে ভুলভাল বুঝায়, আমরা ডিএক্সএন থেকে হারিয়ে যাই। সো এই ভুল কাজটা কেউ করবেন না। আপনার হাড়ের সমস্যা, আপনি যদি কানে ডাক্তারের কাছে যান তাহলে সে চিকিৎসা দিতে পারবে? আপনার হাড়ের সমস্যা, আপনি হাড়ের কাছে যাবেন। যদি পৃথিবীতে মানুষ না পান, আপনি গুগলকে প্রশ্ন করেন, ইউটিউবকে প্রশ্ন করেন, ডিএক্সএন কি, কেন করবেন, কিভাবে করবেন, করলে ফায়দা কি, কিভাবে করা যায়, সবকিছু আনসার আপনাকে দিবে। তাহলে পৃথিবী বর্তমানে ডিজিটাল টেকনোলজির যুগ, আপনি কেন অন্ধ মানুষকে জিজ্ঞাসা করেন? আপনার জিজ্ঞাসা করা উচিত কাকে? ইউটিউবকে, গুগলকে। এই কিছু ব্যক্তি আপনাকে এইভাবে বলবে, স্বপ্ন ভুলে যাও, তুমি একজন হিরো, আমি তোমার থেকে ভালো, তোমার দ্বারা সম্ভব না, এই কাজগুলো তোমাকে দিয়ে হবে না, তুমি পারবে না। এভাবে আপনাকে ভীষণ ভাবে এই প্রত্যেকটা মানুষ এভাবে আপনাকে বেঁধে রাখবে। আপনার কি করতে হবে? তার হাতে কি একটা কিছু দেখছেন? কেসি। ওই প্রত্যেকটা ব্যক্তির কথাকে কেসির মতো কেটে কেটে আপনাকে সামনে আগায় যেতে হবে, তাহলে আপনি সফল এবং সাকসেস হবেন। আমরা কি পারবো? নেগেটিভ ব্যক্তি থেকে আমরা দূরে থাকবো। তাহলে দেখেন এই ব্যক্তিগুলা আপনাকে এভাবে আটকে রাখবে। আপনার রুমমেট, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার ক্লোজ ফ্রেন্ড বলবে যে ভাই ডিএক্সএনে যাস না। ইসমাইল ভাইয়ের অনেক বন্ধু, তার আপন লোক নাম্বার ব্লক করে দিছে। আমার অনেক কাছের লোক নাম্বার ব্লক করে দিছে। ভাই আজকে ওই ব্যক্তিগুলোর নাম্বার ব্লক করে দিছি বলে আজকে বর্তমানে প্রায় 8,000 ব্যক্তি আমার খোঁজ খবর নেয়। তাহলে চিন্তা করেন, কিছু ব্যক্তির নাম্বার বন্ধ করে দেওয়ার কারণে আজকে 8,000 ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রশ্ন করে জিজ্ঞাসা করে লিডার কেমন আছেন, আপনার বাড়িতে সবাই কেমন আছে, ভালো আছেন কিনা, আপনি কি করতেছেন। কিন্তু ওই কিছু ব্যক্তিরা এখন হিংসা চলতেছে যে কি ভুল করলাম, যদি ওই সময় তার কথাগুলি শুনতাম আজকে তাহলে আমি সফল এবং সাকসেস হতে পারতাম। তাহলে আমরা সবাই পজিটিভ মাইন্ড, পজিটিভ লুক, পজিটিভ ব্যক্তি, পজিটিভ জায়গায় সবসময় থাকবো। ডিএক্সএন এর এই যে আজকের অফিস, আজকের সেমিনার, এটা হচ্ছে পজিটিভ একটা স্থান। এই পজিটিভ স্থানগুলোতে আপনারা সবসময় থাকবেন, তাহলে আপনাদের ভিতরে পজিটিভ বিল্ড হবে সবসময়। কনসিস্টেন্সি সাকসেসের জন্য এটা একটা চাবি। কনসিস্টেন্সি মানে হচ্ছে ধারাবাহিকভাবে কাজ করা, যেটা আমরা অনেক ব্যক্তি করি না। 3 দিন অফিসে আসি, 3 দিন আসি না, 1 মাস করি, পরের মাস করি না, 3 মাস লিডারের সাথে করি, পরবর্তী 3 মাস আর করি না। ভাই জীবন একটা জার্নি, জীবন একটা ট্রেনের মতো একটা জার্নি। এই জার্নিতে দুঃখ, কষ্ট, কান্না সবকিছুই আছে, এর ভিতরেই জীবন চলবে ধারাবাহিকভাবে। ঠিক তেমনই ভাবে এই সিস্টেমটাকেও ধারাবাহিকভাবে আপনার করতে হবে। যাদের কাজ নাই, অনেকে অজুহাত দেন ভাই কাম কাজ নাই, এই জন্য ডিএক্সএন অফিসে আসতে মন চায় না। এই কাম কাজ না থাকার কারণে ধারাবাহিকভাবে আপনি অফিসে আসেন না, ঠিক আছে ধরলাম। এই ধারাবাহিকভাবে কি আপনি আপনার বাড়িতে কথা বলা বন্ধ করছেন, আপনার ফ্যামিলিতে যোগাযোগ বন্ধ করছেন? এগুলো তো বন্ধ করেন নাই। খাওয়া দাওয়া বন্ধ করছেন, কয়েকদিন সুখ পালন করছেন, কয়েকদিন না খাইছিলেন, তাহলে সবকিছু ধারাবাহিকভাবে চালাইছেন, ডিএক্সএন করা বন্ধ করে দেন। সবকিছুই চালাইতেছেন, সবকিছুই ঠিক আছে, ডিএক্সএন এর কথা বললেন ভাই মন ভালো নাই, কাজ নাই। আরে ভাই কাজ নাই বলেই তো ডিএক্সএন করবেন ধারাবাহিকভাবে। আজকে মুসলিম ভাইয়া আমাদের মুফিজ ভাইয়ের কাজ ছিল না 8 মাস, তখনও ডিএক্সএন করছে, এখন কাজ না থাকলেও সমস্যা নেই। তাহলে কাজ একটা সময় না থাকলেও যেন চিন্তা না করতে হয়, এই জন্য তো ডিএক্সএন করবেন কনসিস্টেন্সি ধারাবাহিকভাবে। আপনারা অনেকেই একটা নদীর নাম শুনছেন, অ্যামাজন নদী, চিনেন?
অ্যামাজন নদী সবাই চিনেন? পৃথিবীর সবচাইতে বড় নদী হচ্ছে অ্যামাজন নদী। এই অ্যামাজন নদীর ইতিহাস জানেন? সৃষ্টির ইতিহাস। অ্যামাজন নদী যখন সৃষ্টি হয়, পাহাড় থেকে 1 ফোঁটা করে পানি পড়তো। ওই 1 ফোঁটা পানি পড়ার 8 সেকেন্ড পরে আরেক ফোঁটা পানি পড়তো। তাহলে চিন্তা করেন, পৃথিবীর সবচেয়ে বড় নদীটা যেটা আবিষ্কার হয়েছে, সৃষ্টি হয়েছে, এটা পানি 1 ফোঁটা পড়তো, পরে আবার 8 সেকেন্ড পরে আবার 1 ফোঁটা পানি পড়তো। ওই নদীটা আজকে পৃথিবীর সবচাইতে বড় নদী। কেন হয়েছে জানেন? ধারাবাহিকভাবে বছরের পর বছর, যুগের পর যুগ এই পানি পড়তেই ছিল। এই জন্য কি হয়েছে? আজকে পৃথিবীর সবচেয়ে বড় নদী হয়েছে। দেখবেন বৃষ্টির পানি যখন পড়ে, পাথর কিন্তু খোদাই হয়ে যায়, হয় না? কেন হয়? ধারাবাহিকভাবে পড়তে থাকে। তাহলে আপনাকে ধারাবাহিকভাবে কাজ করতে হবে। একজন ব্যক্তি যখন ধরেন একটা মূর্তি তৈরি করতেছে, একটা পাথরের হাতের আঘাতে কি মূর্তি হয়ে যায়? সে ধারাবাহিকভাবে, কিন্তু ওই একটা হাতের আঘাতে মূর্তি তৈরি করার জন্য যে নকশা, এটা তৈরি হয়, সেট আপ হয়। ঠিক এভাবে যখন সে হাতুড় মারতে থাকে একটা সময় মূর্তিতে রূপান্তরিত হয়। ঠিক তেমনই ভাবে আমাকে আর আপনাকে ধারাবাহিকভাবে কাজ করতে হবে। 3 দিন আসলেন হবে? আপনার প্রত্যেকদিন 5 মিনিট ব্রাশ করা দরকার। আপনি এই প্রত্যেক দিন না করে আপনি 1 সপ্তাহে একবার করছেন, এই 7 দিন আপনার আশপাশ থেকে আসতে পারবে? আসতে পারবে না। কেন? আপনার মুখে দুর্গন্ধের জন্য। তাহলে আপনাকে যে কাজটা ধারাবাহিকভাবে করা দরকার, সেটা ধারাবাহিকভাবে করতে হবে। আপনাকে টাইম দেওয়া হয়েছে প্রত্যেকদিন 20 মিনিট আপনি জিম করবেন। 20 মিনিট না করে কি করছেন? সপ্তাহে একদিন এসে 3 ঘন্টা করছেন। আপনার শরীর ঠিক থাকবে? ঠিক থাকবে না। এই জন্য আপনাকে কি করতে হবে? প্রত্যেকদিন কিছু কাজ আছে, ডেইলির কাজ ডেইলি কিছু করে করেন, ধারাবাহিক করতে যান, কন্টিনিউ 1000 দিন, ইনশাআল্লাহ আপনি সফল এবং সাকসেস হবেন। কিছু ব্যক্তিকে নিয়ে আসি আপনাদের সামনে। আসেন, চিনেন? কেউ চিনেন? টমাস আলভা এডিসন। ওনার ইতিহাস জানেন? কিছুটা জানেন। উনি 999 বার ট্রাই করার পরে 1000 Our greatest weakness lies in giving up. The most creating wise success is always to try just one more time. এই ব্যক্তিটার আজকে আমরা যে লাইটের নিচে বসে আছি, আমি যতক্ষণ বলছিলাম যে ধারাবাহিকভাবে কাজ করার জন্য, এই ব্যক্তিটা প্রায় 999 বার এই লাইট আবিষ্কার করতে ব্যর্থ হয়েছিলেন, কিন্তু ধারাবাহিকভাবে কখনো কাজ করা বন্ধ করেন না। কন্টিনিউ উনি কাজ করে গেছেন। ওনাকে নিয়ে মানুষ হাসি তামাশা করছেন, ঠাট্টা মশকারি করছেন। অনেকে এসে বলছেন, টমাস তোমার আলাদিনের চেরাগ কবে জ্বলবে? টমাস তখন হাসি মুখে উত্তর দিতেন, সময় হলে জ্বলবে, তোমরা দেখতে পারবে। কিন্তু আমাদেরকে যখন বলে দেখছেন যে কত পাও, দাও না, যেহেতু দেখছি কোনো লাভ তো নাই, আমরা কিন্তু অনেকে রাগান্বিত হওয়া যাবে না। হাসি মুখে উত্তর দেন, আসবেন ইনশাআল্লাহ, দেখবেন আমার ছবিটা বড় করে দেখবেন, আপনি গিয়ে ফুলের মালা পরাইবেন, এরকম কমিটমেন্ট করে আসবেন, দেখবেন আপনার সফলতার জন্য কাজ হবে। তাহলে একজন ব্যক্তি 999 বার চেষ্টা করার পরেও সে সফল হয়েছে, কখনো কাজ বন্ধ করে নাই, ব্যর্থ হয় নাই। কিন্তু আপনাকে যদি বলা হয় 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর কন্টিনিউ অফিসে আসেন, টিভি করেন, জয়েনিং করেন, তখন আপনি হারিয়ে যাবেন। ধারাবাহিকভাবে কাজ না করলে কোনো কাজ থেকে সফল আসে না। ধারাবাহিকভাবে কাজ করার কারণেই এই ব্যক্তিগুলো আজকে পৃথিবীতে স্বর্ণাক্ষরে নাম লেখা আছে। আপনি ধারাবাহিকভাবে অল্প কাজ করেন, প্রত্যেকদিন 20 মিনিট করে একটা ভিডিও দেখেন, 10 মিনিট করে ভিডিও দেখেন, ধারাবাহিকভাবে দেখেন। প্রত্যেকদিন নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আপনি 10 মিনিট জানেন, বুঝেন, প্রত্যেকদিন 20 মিনিট ইনভাইট করেন, প্রত্যেকদিন 30 মিনিট আপনি মিটিং এ থাকেন। প্রত্যেকটা কাজ ধারাবাহিকভাবে আপনি ডেইলি অ্যাক্টিভিটি করে করেন, আগামী 2 বছর পরে আপনি সফল এবং সাকসেসফুল ব্যক্তি হবেন। ইয়েস অর নো? তাহলে আপনারা সবাই এই ব্যক্তিদের মতো লাইট আবিষ্কার করতে হবে না। কমসে কম ডিএক্সএন সিস্টেম থেকে 2025 সালে 6 জন ব্যক্তিকে রেডি করে ডায়মন্ড হন, তাহলে আপনার জীবনে লাইট জ্বলে যাবে। ইয়েস। এই ব্যক্তি লাইট আবিষ্কার করছে, সারা পৃথিবীর মানুষ তার লাইটের নিচে। আপনি যদি কোন রকম 2025 সালে 6 জন ব্যক্তিকে রেডি করে ডায়মন্ড হন, তাহলে আপনার জীবনে লাইট জ্বলে যাবে, আপনার পরবর্তী জেনারেশন লাইট জ্বলবে, তাদের জীবন আলোকময় হবে। এই জন্য আমাদেরকে ধারাবাহিকভাবে কাজ করতে হবে। ওদেরকে চিনেন? The Wright brothers, Weber রাইডার, অনেকে চিনবেন না। এই ব্যক্তি, এই দুটো হচ্ছে পাগল। সফলতার জন্য পাগল হইতে হয়, সফলতার জন্য কথা শুনতে হয়, জেদি হইতে হয়, সফলতার জন্য ভিতরে রাগ রাখতে হয়, সফলতার জন্য ভিতরে প্রচুর পরিমাণে কনফিডেন্স রাখতে হয়। আপনি আজকে যে প্লেনে করে বাংলাদেশ থেকে সৌদি আরব, কাতার, দুবাই, ওমান, বাহরাইন আসেন, সেই জায়গা 6 মাস লাগতো আসতে। ওই জায়গায় দুই ব্যক্তির জিদের কারণে আজকে 6 ঘন্টায় আসতে পারতেছে না। আপনাদের ভিতরে এরকম জিদ আছে? সফল হতে চান, সাকসেস হতে চান? এই ব্যক্তি 14 বছর পর্যন্ত পরিশ্রম করছে।
আপনার কি মনে হয় এই 14 বছরের মানুষ তাদেরকে নিয়ে হাসে নাই? 14 বছরে তাদেরকে পাগল বলে নাই? 14 বছরে বলে নাই যে তোরা পাগল, তোদের দ্বারা হবে না, সম্ভব না, তোরা কেন কাজ করতেছিস? পাখি আকাশে উঠতে পারে না, তুই শূন্যে কিভাবে উড়াবি লোহা? তাহলে চিন্তা করেন, এই দুই ব্যক্তি মানুষকে বলছিল সময় হলে তোমরা দেখতে পারবে, সময় হলে তোমরা জানবে, আমরা ঠিকই আবিষ্কার করবো ইনশাল্লাহ একদিন। এই ব্যক্তি, এই দুই ভাই পাগলের মতো কাজ করছে 14 বছর পরে প্লেন আবিষ্কার করছে, যে প্লেনে চলে আজকে আমি আপনি 6 ঘন্টায় আসতেছি 6 মাসের জায়গা। তাদের জন্য একটা হাততালি দেন। চিন্তা করেন, মানুষ পারে না পৃথিবীতে এমন কোনো ভালো কাজ নাই। সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত এবং আপনার পরিশ্রম লেগে থাকে, এগুলোর উপরে সফলতা আসে। ওরা আমার প্লেন আবিষ্কার করছে, আমাদের প্লেন আবিষ্কার করার দরকার নাই। আমাদের আবিষ্কার করতে হবে ডায়মন্ড, আমাদের আবিষ্কার করতে হবে 6 জন ব্যক্তি, আমাদের আবিষ্কার করতে হবে 6 জন ব্যক্তিকে ডায়মন্ড বানানো। এই কাজগুলো করেন, তাদের মতো সফল আপনি হবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা কি প্রস্তুত? আসেন সামনে যাই। এত কিছু করার পরেও, এত কিছু বুঝার পরেও আপনারা কি করেন? নেভার গিভ আপ। এই ব্যাংকে দেখছেন কি করতেছে? এর থেকে কিছু বুঝেন? ব্যাংক কিন্তু বগের গলার ভিতরে চলে গেছে, সে নিশ্চিত মৃত্যু, কিন্তু সে কি হাল ছাড়ছে? সে কিন্তু বগের গলা চিপা দিয়ে ধরছে। সাইরা দেমি কান্দা বসে এখন বগের অবস্থা, কারণ বগারে চিপা দিয়ে ধরছে, বগা না গিলতে পারতেছে না ছাড়তে পারতেছে। তাহলে হাল ছাড়া যাবে না কখন। যে কোনো পরিস্থিতিতে আপনি যদি মনে করেন সিস্টেমটা ভালো, প্রসেসটা ভালো, আপনি কাজ করেন, সফলতা একদিন আসবে। নিরাশ হবেন না কখনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফে বলতেছেন নিরাশ না হওয়ার জন্য, আশা না হারানোর জন্য। আপনি কেন নিরাশ হন? যেখানে আল্লাহ নিজের ওয়াদা, আপনি চেষ্টা করেন সফলতার জন্য আমি আছি। যেখানে আল্লাহ ওয়াদা করছেন, আপনি নিরাশ হবেন না, আপনি আশাবাদী হন, আমি আপনাকে সফল করবো। তাহলে আপনি কেন আশা ছেড়ে দেন? 1 বছর করেন, 6 মাস করেন, 2 বছর করেন, ভাই ডিএক্সএনে 5 বছর করে লস আছে। চাকরি ছাড়া করেন, কাম বাদ দিয়ে করেন, ফ্যামিলি বাদ দিয়ে করেন, আজকে শুক্রবার ডিউটি বাদ দিয়ে কাউকে আমরা আসতে বলি, তাহলে সমস্ত কিছু ঠিক রেখে আপনি 5 বছর করেন ডিএক্সএন, সমস্যা কি? কেন হাল ছাড়া দেন? 10 জন ব্যক্তি যুক্ত হলে কাজ করেন, যুক্ত না হলে কাজ করেন না। প্রোডাক্ট সেল হলে কাজ করেন, সেল না হলে কাজ করেন না। বিজনেস মানে আপ ডাউন, বিজনেস মানে ভালো মন্দ সবকিছু মিলাই বিজনেস হবে। আপনাকে এখানে লাগাতার কম করে হলে 1000 দিন সময় দিতে হবে। এই 1000 দিন ডানে বামে থাকারও যাবে না, সামনে আসতে হবে, তাহলে আপনি সফল এবং সাকসেস হবেন। তাহলে আমরা কি হাল ছেড়ে দেব? আমাদের কি করতে হবে? লেগে থাকতে হবে, হাল ছাড়া যাবে না কখনো। আসেন এই ব্যক্তিটাকে দেখাই। অ্যামাজন কোম্পানির ফাউন্ডার জেফ বেজোস, যারা অল্পতেই হাল ছেড়ে দেন, তার কাছ থেকে আপনি শিক্ষা নিতে পারেন। যারা 2 মাস 3 মাস করার পরে ডিএক্সএন আর করেন না, ভালো লাগে না, সময় দেওয়া লাগবে, এই ব্যক্তির হিস্টরি থেকে আপনি শিখতে পারেন। এই ব্যক্তিটার যে কোম্পানি যখন চালু করে অ্যামাজন কোম্পানি, দীর্ঘ 9 বছর যাবত ওই কোম্পানিতে কোনো প্রফিটই আসে নাই। দীর্ঘ 9 বছর। আপনি আর আমি যদি 9 মাস ডিএক্সএন থেকে কোনো ইনকাম না আসে, তাহলে আপনি ডিএক্সএন এর 14 গোষ্ঠী দিয়ে শেষ করে দিবেন। অথচ ওই ব্যক্তির কোম্পানি আজকে বর্তমান পৃথিবীতে অ্যামাজন, এটা একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। তাদের কাজ হচ্ছে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট সরবরাহ করে তারা সেল করা নেটওয়ার্ক সিস্টেমে, অনলাইন সিস্টেমে। এই ব্যক্তির কোম্পানি দীর্ঘ 9 বছর যাবত কোনো ইনকামই পায় নাই, ধার দেনা করে কোম্পানি চালাইছে, কখনো হাল ছাড়ে নাই, হতাশ হয় নাই, ডিপ্রেশনে থাকে নাই। সিস্টেম যেহেতু আমি চালু করছি, এটা একদিন ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আজকে এই ব্যক্তি বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন। কেন? লেগে থাকার কারণে, হাল না ছাড়ার কারণে। আপনার কি মনে হয় ওই ব্যক্তি যখনই 9 বছর ধরে ইনকাম পায় না, তার মনে হয়েছে না যে হাল ছাড়া দেয়? মনে হয়েছে, কিন্তু হাল ছাড়ে নাই। কেন? তার নিজের সিদ্ধান্তের উপরে বিশ্বাস ছিল, কনফিডেন্স ছিল, এই জন্য কিন্তু সে হাল ছাড়ে নাই। তাহলে ওনাকে দেখে আপনারা শিখতে পারেন। ওনাকে চিনেন? এলন মাস্ক, বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, যার টেসলা কোম্পানি যখন শুরু করে 11 বছর পর্যন্ত তার কোম্পানিতে কোনো ইনকাম নাই। 11 বছর। আপনি আর আমি হলে কি করতাম? যদি 1 মাস ডিএক্সএন এর লোক যুক্ত না হয়, তোর ভাই ডিএক্সএন কেউ করবে না। যদি প্রোডাক্ট সেল না হয়, প্রোডাক্ট কেউ নেয় না ভাই, এই কাজ আমার দিয়ে হইব না। অথচ এই ব্যক্তিটা আজকে দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, যার টেকনোলজি বর্তমান পৃথিবীতে শ্রেষ্ঠ টেকনোলজি। ওই ব্যক্তিটা টেসলা কোম্পানি যখন শুরু করছেন, 11 বছর পর্যন্ত কোনো ইনকাম নাই। আজকে বর্তমান পৃথিবীতে যা ইনকাম আসে তার কোম্পানি থেকে, পৃথিবীর আর অন্য কোনো কোম্পানি থেকে এত ইনকাম আসে না। তাহলে কেন হয়েছে এটা? লেগে থাকার কারণে, হাল না ছাড়ার কারণে, ধৈর্য ধরার কারণে। আমরা কি লেগে থাকতে প্রস্তুত আছি? ধৈর্য আছে আমাদের? 40 মিনিট মিটিং শুনতে চাই না, ধৈর্য করতে গেছে বলে। 40 মিনিট মিটিং আমাদের দ্বারা হয় না। জুম মিটিং এ আসবেন, কত বাহানা করতে হয়, ভাই রান্না বান্না করতেছি, এই করতেছি, ডিউটি থেকে আসছে, এই সমস্যা ওই সমস্যা, কানে হেডফোন লাগায় মিটিং শুনবেন, এটা তো আপনার বাহানা। মানুষ
যত ডিজিটাল হচ্ছে ততই অলস হচ্ছে। আমরা যখন অফিসে এসে বিজনেস করতাম আমাদের কাছে এত বাহানা ছিল না। আর এখন আপনি মিটিং শুনবেন রুমে বসা, এখানে আপনার বাহানা শোনেন। এই জন্য অজুহাত নামের বিষয়গুলোকে বাদ দেন। জীবনে সফল এবং সাকসেস হওয়ার জন্য আপনাকে পজিটিভ হতে হবে, পরিশ্রমী হতে হবে। এই পৃথিবীতে পরিশ্রম ছাড়া কার কোনো মূল্যায়ন নাই। পরিশ্রম করবেন না, পৃথিবীর কোথাও আপনি সফল এবং সাকসেস হবেন না। তাহলে এই ব্যক্তিদের থেকে কিন্তু আমরা শিক্ষা নিতে পারি। আজকের প্রোগ্রাম থেকে কি আমরা কিছু শিখছি? আমরা কি আসলে ডিএক্সএন করব? ডিএক্সএন সম্পর্কে আমাদের ধারণা হয়েছে? আগামী কাল থেকে কি মনোযোগ দিয়ে কাজ করব? আগামী শুক্রবারে এই অফিসে লোক নিয়ে আসবো, ডুপ্লিকেশন হবে, বিধি হবে আমাদের ইনশাআল্লাহ। আমাদের টার্গেট আছে 2025 ডায়মন্ড হওয়ার। আসেন সবাই আমরা এই প্রত্যয় এবং এই টার্গেট নেই। 2025 সালে আমরা এখান থেকে ডায়মন্ড হব। এই সিস্টেম থেকে আমাদের জীবনে ফ্রিডম নিয়ে আসবো। আমরা প্রবাসে নয় দেশে থাকবো, পরিবারের সাথে আমাদের জীবনটাকে উপভোগ করব। সামনে রোজা আসতেছে, ঈদ আসতেছে, এরকম রোজা এরকম ঈদ যেন আমরা দেশে গিয়ে খাটাতে পারি, এরকম একটা টার্গেট, এরকম একটা উদ্দেশ্য নিয়ে যখন কাজ করবেন, আপনি নামের ব্যক্তি ইনশাআল্লাহ এখান থেকে সফল এবং সাকসেস হবেন। ধন্যবাদ সবাইকে আজকের এই প্রোগ্রাম মনোযোগ সহকারে শোনার জন্য। আপনাদেরকে পরিশেষে আবারও হাততালি দিয়ে আমরা বরণ করে নিতে চাচ্ছি।